রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা? সবাই বরকত চান। একটা আমল করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক, একটা আমল সে যেন বাড়ায়া দেয়। ফাল্যাসিল রাহিমা, রক্তের সম্পর্ক যেন রক্ষা করে, আল্লাহ তার রিজিকও বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। রক্তের সম্পর্ক জোড়া লাগান, ভাই ভাই তাড়াতাড়ি মিলে যান, ভাই বোন মিলে যান। আল্লাহ রসুল বলেন তাদের রিজিক আর হায়াত বাড়তে থাকবে। 7 নাম্বার, যে ব্যক্তি 2টা আমল করবে 3টা উপকার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা ওয়া ওয়াসালা রাহিমা। 1 নাম্বার আমল হলো আল্লাহকে যে ভয় করবে, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করবে। আমল 2টা বলেন তো, এক ভয় বলেন 1 নাম্বার, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 2 নাম্বার যে ব্যক্তি রক্ষা করবে। উপকার কয়টা? 3টা। 1 নাম্বার উপকার, নুসিয়া লাহু ফি আজলিহি। 1 নাম্বার উপকার, তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তার পৃথিবীতে বাঁচার যে সময়, ওইটাতে আল্লাহ বরকত দিবেন। 2 নাম্বার, ওয়াসুরিয়া লাহু মালুহু, তার সম্পদ বেড়ে যাবে। রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কমলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে নিলেন, বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো। রসুল বলে অন্য দিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল। ওয়াসুরিয়া লাহু মালুহু, 2 নাম্বার উপকার, তার সম্পদ বেড়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্ক জোড়া লাগাবে, এই ব্যক্তির 3 উপকার। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার সম্পদে বরকত, 3 নাম্বার তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে। মানে আত্মীয় স্বজনের কলবের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। রক্তের সম্পর্কটা, আমি আপনারা মানে আমাদের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ফাতাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর বলবে, আল্লাহ ওমকে আমাকে রক্ষা করছে, মাবুদ তুমি তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ এই ব্যক্তি আমাকে রক্ষা করেছে, তুমিও তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আর ওয়া আলাইহি বিকাতিআতিন ইন কানা কাতাআহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করবে, এই রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে ছিন্ন করেছে, তুমিও তাকে ছিন্ন করে জাহান্নামে দাও। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে দান সৎকা করে, আল্লাহ তাকে সৎকা করা আর রক্তের সম্পর্ক 2টা রক্ষা করার জন্য ডাবল সওয়াব দান করবে। আমি আবার বলছি, আপনি 10 টাকা কোনো মিসকিনরে দিলেন, তাহলে আপনার সওয়াব একটা মানে সওয়াব মানে দানের সওয়াব। আর আপনার আত্মীয় স্বজনের কোনো গরিবরে আপনি দান করলে 1 আত্মীয়তার সম্পর্কের সওয়াব, 2 দানের সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী। অন্য বর্ণনায় আল্লাহ নবী বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, জান্নাতের মধ্যে অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম অধিবাসীর সংখ্যা দেখলাম নারী সম্প্রদায়। আনন্দিত হওয়ার কিছু না, নারী সম্প্রদায় মানে আমার আপনার মা বোন, এরাই তো হবে, তা আপনি আনন্দিত হওয়ার কিছু নাই। নবীজি বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে কম অধিবাসী নারীরা, আর জাহান্নামে দেখলাম বেশি নারীরা। জাহান্নামে দেখলাম বেশি নারীরা, জান্নাতে দেখলাম কম নারীরা। তো এই হাদিস বলার পর এক নারী দাঁড়ায় কয়, হুজুর কেন আপনি আমাদেরকে বেশি দেখলেন জাহান্নামে? নবীজি জবাব দিলেন, তাকফুরনাল তুকসিরনাল লাইনা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা কথায় কথায় অভিশাপ দাও আর বেশি বেশি স্বামীর নাফরমানি করো, এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। কথায় কথায় খালি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো, তাই দেখলাম তোমরা জাহান্নামী। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন,
বেশি বেশি তোমরা সদকা করো। তো এই কথা শুই না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাসায় আসছে তাড়াতাড়ি। বাসায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বিবি বললেন, আচ্ছা তুমি তো গরিব মানুষ, আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি, এই দান হবে কি না? তুমি একটু নবীজির কাছে যাই না আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি যাবো না, তুমি যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন যায় না? উনি একজন আলেম সাহাবী ছিলেন তো, আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে যারা প্রধান একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের একজন। শুধু তাই না, সাহাবীদের মধ্যে যারা ফতুয়া দিতেন, কি দিতেন? ফতুয়া। এই ফতুয়া দিতেন যারা, তাদের সংখ্যা প্রায় 100-র উপরে, কেউ 130ও লেখছেন। এই 130 জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল 7 জন। এই 7 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। প্রধান মুফতি ছিলেন কয়জন? 7 জন। 7 জনের মধ্যে 6 জন ছিলেন পুরুষ, একজন ছিলেন নারী। নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ, উনিও ফতুয়া দিতেন। আর 6 জন ছিলেন পুরুষ। এই 6 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। শুধু তাই না, নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জটিল কঠিন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন হয়ে যেতেন। এত বড় আলেম ছিলেন উনি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বললেন, আমি নবীজির কাছে এই বিষয়ে যেতে পারবো না, তুমি যাও। তো তার বিবি গেলেন। যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা বৈশা রয়েছে। ওই মহিলাও এই কারণে বৈশা রয়েছে যে এই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি যেই ফতুয়া জানার জন্য গেছে, আরেকটা মহিলা যিনি বৈশা রয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বৈশা রয়েছে। সুবহানাল্লাহ, দুইজনে বৈশা রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোয় আসছে। আসার পর হযরত বেলালকে বললেন, বেলাল, আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও। হযরত বেলাল বললেন, কি মাসালা? কয়, নবীজিকে জিজ্ঞাসা করবা, আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কিনা। এটা ওয়াজিব দান না, এমনি দান আর কি, ওয়াজিব কোনো সদকা না, এমনি দান। আর বলে দিলেন, ওয়ালা তুখবিরহু মান নাহনু, নবীজিকে বইল না আমরা কারা। আমরা যে 2 জন মহিলা কার বিবি কি না কি এটা নবীরে বইল না, তুমি শুধু গিয়া বাস মাসালাটা যাই না। হযরত বেলাল বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ভিতরে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 মহিলা তাসআলানিক, আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে, তারা যদি স্বামীর পক্ষ থেকে দান করে আতুজিউ আনহুমা, এই দান কি আদায় হবে? নবীজি বললেন, তারা কারা? কি বললেন? তারা কি বলছিল? বেলাল কি বলছে? আমাদের নাম বললো না। নবীজির কাছে জিজ্ঞাসা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কারা? তো নবীজির কথার দাম তো তাদের চেয়ে আরো বেশি। তারা বলছে, আমাদের নামটা বইল না, কিন্তু এটা তো বলে নেই নবী জিজ্ঞাসা করলে বলবা না, মানে নিজের পক্ষ থেকে তুমি বইল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কারা? হযরত বেলাল কি করলেন? চিন্তা করলেন। ওই দিক দিয়ে তারা বলছে না বলতে, আর নবীজি জিজ্ঞাসা করতেছে, তো কথা দামি তো বেশি নবীরটা, আমি নবীকে বলে দিই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারীর এক সাহাবীর স্ত্রী, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার যে সাহাবী, আলেম সাহাবী, তার বিবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাদেরকে জানায় দাও, লাহুমা আজরান, আল্লাহ তাদেরকে তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সওয়াব দান করবেন। আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা, একটা হলো দানের সওয়াব পাবে, আর একটা রক্তের বন্ধন, একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আল্লাহ দান করবে। অনেকে আছেন আপনারা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা দান করেন আর নাম ফুটানি দেন, অথচ আপনার বোন আপনার ভাই না খায়া ঘুমায়, আপনি 20 লাখ টাকা জাকাত দিচ্ছেন, পেপারে আসছে, কিন্তু আপনার বোনটা না খায়া ঘুমায়। আপনার বোন কোরবানির সময় আপনার কাছে গোশত চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। হ্যাঁ, তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু তলহা, বুখারীর 1461 নম্বর হাদিসের বর্ণনা। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, 4 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার শুরু লাইনটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা, ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না। সাহাবাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আমার পছন্দনীয় কোনটা, আমার পছন্দনীয় কোনটা, মানে তাদের পছন্দনীয় যে জিনিসটা এটাই তারা দান করে। হাদিসের মধ্যে আসছে, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলিন, আনসারী সাহাবাদের মধ্যে যাদের খেজুরের বাগান ছিল বেশি, ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা, মানে সম্পদের মালিক মানে খেজুরের বাগান। কারণ আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি?
খেজুরের বাগানের মালিক থাকা, উটের মালিক থাকা, এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায়। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন। ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা বাগান ছিল, এটার নাম ছিল বাইরুহা। মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববী, মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন, বের হয়ে সোজাসুজি ওনার খেজুরের বাগানটা ছিল। আরো কি করতেন জানেন নবীজি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব। নবীজি ওই বাগানে যাইতেন, যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহ রসুল পান করতেন। নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন। এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে? সাহাবী আবু তলহা। আবু তলহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম বলেন সবাই, কি নাম? বাইরুহা। তা এই বাইরুহা নামক বাগানটা ওনার সবচেয়ে পছন্দনীয়। আর আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা। আবু তলহা আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আপনি জানেন আমার কাছে সবচাইতে পছন্দনীয় হলো আমার এই খেজুরের বাগানটা। নবীজি কয়, কি বলতে চাও? কয় হাজিহি সাদাকাতুন লিল্লাহ। আপনি সাক্ষী, এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। ওয়া ইন্নী উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ। আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদান চাই না, আমি এই প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পর যেন পেয়ে যাই। প্রতিদানটা আল্লাহর কাছে জমা থাক। এজন্য কিছু আমল মাঝে মাঝে কইরেন, এই আমল কারোরে বইলেন না, প্রতিদানটা কার কাছে রেখে দিবেন? হ্যাঁ, আল্লাহর কাছে রেখে দিয়েন। কিছু আমলের প্রতিদান আল্লাহর কাছে রেখে দিয়েন। আপনারা যেখানে সেখানে খালি বলতে থাকেন আমি এটা করেছি, আমি সেটা করেছি, আরে কিছু রেখে দিয়েন আল্লাহর কাছে, এত বইলেন না। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাদিহি সাদাকাতুন লিল্লাহ, এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। দাহা হাইসু আরাকাল্লাহ। হুজুর, আপনি যেভাবে মন চায় এই বাগানটা আপনি খরচ করেন, যেখানে মন চায় আপনি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ, শাবাশ, সুবহানাল্লাহ। নবী তার সাহাবীকে বললেন, শাবাশ, যালিকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন। এটাই হলো লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ। এটাই তোমার লাভজনক মাল, এটাই তোমার লাভজনক সম্পদ। তুমি যেই সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এটাই তোমার লাভজনক ব্যবসা। নবীজি বললেন, আরা আনতা জালাহা ফিল আকরাবিন। আমি চাই তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বন্টন করে দাও। তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি এই বাগানটা বন্টন করে দাও। সাহাবী আবু তলহা বলে, হুজুর ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পর চাচাতো ভাই আর নিকট আত্মীয় যারা তাদেরকে ডাকলেন, ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বন্টন করে দিয়ে দিলেন। একটা হাদিস শোনেন, নবীজি বলেন, লাইসা শাইউন উতিউল্লাহ ফীহি আ'জাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো আমল নাই যে আমলটা করার পর আমার কাছে সওয়াব আসে, তবে আ'জাবা সাওয়াবাম মিন সিলাতির রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াবটা এত দ্রুত আসে যে অন্য কোনো ইবাদতের সওয়াব এত দ্রুত আসে না। নবীজি বলেন, রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে যে এর চাইতে অন্য কোনো সওয়াব এত দ্রুত আসে না। তাহলে ভাই রক্তের সম্পর্কগুলা রক্ষা করব তো আমরা ইনশাআল্লাহ। এই আয়াতের 3 নাম্বার বিষয় এটা, ওয়াজিল কুরবা, রক্তের সম্পর্ক রক্ষা করো। তাহলে 1 নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা। 4 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা, তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা। আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা আছে, ভাতিজি আছে এতিম, আপনি চিন্তা আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের থেকে ভাইয়ের জমিনটা নেওয়া যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায়। বলেন, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। তাহলে এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল জান্নাহ, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ নবী বলেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে। মানে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। এগুলো 4 নাম্বার। ওয়াল মাসাকিন, মিসকিন, অসহায় যারা, তাদের অধিকার রক্ষা করা। সেটা আগেই বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আমারে মিসকিন অবস্থায় আপনি জীবিত রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের দলে কিয়ামতের মাঠে আমারে উঠায়েন। তাহলে মিসকিনদের অধিকার এটা রক্ষা করা, অসহায় দরিদ্র তাদের অধিকার এটা রক্ষা করা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি কাউকে সদকা করতে নাও পারো, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন মুনতালিকিন, তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাস্যোজ্জ্বল একটা চেহারা নিয়ে তাকাও, তাকায় সুন্দর একটা কথা বলে দাও, এটাও তোমার সদকা করার সওয়াব হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ও আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নম্বরে বললেন রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা। 4 নম্বর এতিমের অধিকার রক্ষা করা। 5 নম্বর অসহায়দের অধিকার রক্ষা করা। আর 6 নম্বর বললেন মানুষের সাথে উত্তম কথা বলা, ভালোভাবে কথা বলা। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।